আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম। আমি গোপালগঞ্জ থেকে আসছি। আমরা একসাথে তিন সাথী ভাই আসছি। আমরা তিনজনই শরীয়তপুরে একটি মাদ্রাসা খিদমতে নিয়োজিত আছি। তা আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমি এই জায়গায় আসার আগেও আমি এর আগেও এক জায়গায় ট্রেনিং দিছি। আমার সাথী ভাই যারা আসছে তারাও বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ে দিছি। মানে এরকম কোর্সে গেছে, হুফাজের কোর্সেই গেছি আমরা সাধারণত। তা আমরা ওই জায়গায় 40 দিনে যে ফায়দাটা না পাইছি, আলহামদুলিল্লাহ এই জায়গায় এক সপ্তাহে তার থেকে দ্বিগুণ ফায়দা পাইছি আলহামদুলিল্লাহ। কারণ হুফাজে আমরা 40 দিন কোর্স করার পরে আমরা এমন অবস্থা হয়েছে, আমরা পরীক্ষা দিতে গেছি, আমরা কি পরীক্ষা দেবো আমরা নিজেরাই বুঝতে পারতেছি না যে কী পরীক্ষা দিব। আমাদের পরীক্ষার রেজাল্ট সেটাও আমাদেরকে দিয়েছে, আমরা কেউ দ্বিতীয় হয়েছি, আমরা কেউ প্রথম হয়েছি। কিন্তু আমাদের এমনও সাথী ভাই আছে প্রথম হয়েছে, কিন্তু এক জায়গায় ভালো একটা জায়গায় ঢাকা সেন্ট্রাল মসজিদের পাশে বড় একটা মাদ্রাসা খেদমত দিতে গেছে, প্রশ্ন ধরছে কিন্তু সে প্রশ্নের উত্তরই দিতে পারেনি। তাকে জিজ্ঞেস করা হয়েছে হামসে সিফাত কি, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে রয়ের সিফাত কি। এখন সে এরকম চুপ করে, আমার নিজের চোখে এটা বাস্তব দেখা, চুপ করে দাঁড়াইছে। কিন্তু আমাদের উসমানী মুসহাফে শিক্ষা বোর্ডে আলহামদুলিল্লাহ এইভাবে কার্যক্রম এগিয়ে যাইতেছে। যদি এই কার্যক্রমটা ধারাবাহিকভাবে ধরে রাখতে পারে, এই যে উস্তাদরা যে সিদ্ধান্তটা নিছে, এই সিদ্ধান্তটা আমাদের কাছে হয়তো জিনিসটা কঠিন, কিন্তু বিষয়টা আমার কাছে মনে হইতেছে আর আমাদের জন্যই ভালো। কারণ আমাদের যে পরীক্ষার মাধ্যমে যে আমাদের সনদটা দিবে, আমরা যদি এই পরীক্ষাটা 100% করে সনদটা নিতে পারি, তাহলে আমাদের এই বোর্ডের একটা আলাদা একটা সুনাম অর্জন থাকবে। আর না হলে আমাদের এই বোর্ডটাও একসময় হুফাজের মতন, এই যেরকম বলা হয় গ্রাম অঞ্চলে আমাদের একটা ভাষা বলা হয় যে শুক্রবারের দিন মুষ্টি চাউল দিতে আসছে। এখন কোনো বাড়ি থেকে মুষ্টি চাউল দেয়, কোনো বাড়ি থেকে দেয় না। মানে আমাদের আঞ্চলিক ভাষা আমি বললাম, এই তো আপনারা অনেকে বুঝতে পারছেন বা অনেকে বুঝতে পারেন নাই। মানে আমাদের আঞ্চলিক ভাষায় অনেক সময় মসজিদের ইমাম সাহেবকে দেখে মুষ্টি চাউল কে দেয়, আবার কেউ দেয়ও না। তো এখন আমাদের বোর্ডটা যেহেতু নতুন কার্যক্রম শুরু করছে, আর আমাদের ওস্তাদরা দীর্ঘদিন যাবৎ এর পিছনে মেহনত করতেছে, অনেকে 15 বছর, অনেকে 18 বছর। তো আলহামদুলিল্লাহ তাদের এই বিষয়ে অনেক দীর্ঘ সময় আছে, তারা দীর্ঘ সময় আছে বিধায় এরকম একটা বোর্ড চালু করার সিদ্ধান্ত নিতে পারছে। আর আমরা যদি সবাই সবার জায়গা থেকে এই বোর্ডে সহযোগিতা করি, আলহামদুলিল্লাহ আমরা যতটুকু উপকৃত হয়েছি এই এক সপ্তাহে, আরও যদি আমরা এই বোর্ডের সাথে সময় লাগাই রেখে যদি এই বোর্ডের সাথে সম্পৃক্ত থাকতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা আরও উপরে যাইতে পারবো, আমি যতটুকু ধারণা মনে করতেছি আমাদের দিক থেকে। কারণ ভাই আমরা ইতিপূর্বে অনেক ট্রেনিংয়ে গেছি, তো এই জন্য আমাদের মোটামুটি ন্যূনতম একটু ধারণা আছে যে কীরকম কোনটা অবস্থান হবে। যেমন এটা সহজ একটা কথা বলি, যেমন আমরা উপায় যেরকম গেছি, আমাদেরকে এরকম উস্তাদেরা দেখায় এরকমভাবে পড়ায় দেয়নি। হয়তো আপনারা অনেকে গেছেন যে ভাই এটা এইভাবে পড়তে হয়। হয়তো এক ক্লাসে 300 জন স্টুডেন্ট, উস্তাদ যে আসছে ঘন্টা নিতে আসছে, আইসে আপনি একটু বলেন, ওই সামনের বেঞ্চে 2-3 জন যারা এদেরকে জিজ্ঞেস করা শেষ হইলে উস্তাদি ঘন্টা শেষ করে চলে গেছে। এরপরে আমাদের গ্রুপ ভিত্তিক দিয়েছে, গ্রুপের আমির সাহেব কেউ ফাইজলেন্তি করছে, কেউ মোবাইল ইউজ করছে, এরকম বিভিন্ন কাজের কারণে আমরা কেউ সামনের দিকে আগাইতে পারিনি। এই জন্য আমি শুরুতে একটা কথা বলছিলাম যে আমি 40 দিনের কোর্সে যে ফায়দা পাইছি তার থেকে বেশি আলহামদুলিল্লাহ আমি এক সপ্তাহ কোর্সে এসে পাইছি। এই জন্য ভাই সবাই আমার জন্য আন্তরিকতা দোয়া রাখবেন। ছোটো হিসেবে অনেক বড় বড় কথা বলে ফেলেছি, আমি কেউ সমালোচনা করতে আসিনি আর কেউ খারাপ কথা বলতে আসিনি। এখানে আসছে আমরা সবাই উপকৃত হওয়ার জন্য। এই জন্য আমার যে কথাগুলো বললাম আমাকে সবাই ছোটো হিসেবেই দেখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম কৃতজ্ঞতা আদায় করতেছি আমাদের সম্মানিত ওস্তাদবৃন্দদের, যিনি আমাদেরকে এত সুন্দর একটা আয়োজন করে দিয়েছেন। আমি এর আগেও 2-1টা কোর্স করেছি আলহামদুলিল্লাহ, তবে এই কোর্সটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। প্রত্যেকটা ছাত্রকে আলাদা আলাদাভাবে পড়া জিজ্ঞেস করা, আলাদা আলাদাভাবে তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া, এটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে আমাদের জন্য। তো বলতেছিলাম যে এখানে যেভাবে প্রত্যেকটা ছাত্রকে গুরুত্ব সহকারে পড়াশোনা হয়েছে, কার কোন জায়গায় ভুল আছে, কোন সমস্যা আছে, সেই সমস্যাগুলো ধরে দেওয়া হয়েছে, এটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে। তো এরকম বড় বড় যে প্রশিক্ষণগুলো হয়, অনেক ছাত্র হয়, সেখানে এত গুরুত্ব সহকারে যে সকলের পড়া শোনানো হয় না, কিংবা যার যে ভুলগুলো আছে ভুলগুলো ধরা পড়ে না। তো আসসালামু আলাইকুম। এদিকে ফিরো, ওদিকে। আমার নাম হুসাইন আরাফাত, আমি লালবাগ মাদ্রাসাতে পড়ি, ওইখান থেকে এখানে আসছি। তো আলহামদুলিল্লাহ এখানে উসমানী মুসহাফ শিক্ষা বোর্ড বাংলাদেশকে আমি একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান হিসেবে পেয়েছি। আসলে
বিশেষ করে আমি যে বিষয়গুলো বলতে যাচ্ছি যে এখানে যে সূক্ষ্ম থেকে যে সূক্ষ্ম বিষয়গুলো ধরিয়ে দেওয়া হয় সেটা সাধারণত অন্যান্য কোথাও আমি এটা পাইনি। তো এখানে আলহামদুলিল্লাহ প্রশংসাই করতে হবে তাদের। এখানে কোনো অভিযোগ করার বা ওরকমের আমি কোনো ব্যতিক্রম কিছু দেখতে পাইনি। তো বিশেষ করে যে আমাদের খালেদ সাইফুল্লাহ হুজুরের যে নেগরানিটা খাবারের সময় বা অন্যান্য নামাজের খোঁজ খবর নেওয়া, তারপরে এই যে ওস্তাদ মাসুদ সাহেব হুজুরের যে বিশেষ করে যে কোরআন শরীফের এই যে রসম বা এই ওয়াকফ বিদ্যা সুন্দর যে আলোচনা, আলহামদুলিল্লাহ এগুলো খুব ভালো লেগেছে। আমি এটা কখনো কোথাও এটা পাইনি বা শুনিনি আমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ এনামুল হক, আমার বাড়ি কুড়িগ্রাম, আর আমি উত্তরাতে একটি মাদ্রাসায় কমি মাদ্রাসায় পড়ালেখা করছি এখন। আসলে আমার এখানে আসার উদ্দেশ্য, আমি গ্রামের একটি মাদ্রাসা থেকে হাফজ শেষ করেছি। আমার পড়া ওরকম শুদ্ধ বা যে সিফাত নিয়মকানুন আমার জানা নেই। আমি এর আগে কোনোদিন সিফাত পড়িনি, এখানে এসে আমি প্রথম সিফাত পড়েছি। আবার এর আগে কোনো কোর্সও করা হয়নি, মানে এটা আমার প্রথম কোর্স। আমার কাছে অনেক ভালো লাগছে, যেটা মনের ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমার যে বড় ভাই, আমি সবচেয়ে ছোট ছিলাম এখানে, আমার অনেক ভুল হতে পারে, যা আপনাদের কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে করবো, আপনারা আমাকে মাফ করে দিবেন যে ভুল হয়ে থাকে। আর আরেকটা বিষয় যেটা শাকিল ভাই বলেছে, আমাদের কওমি মাদ্রাসাতে যে ছুটিগুলো হয়, ওই সময় যদি কোর্সের একটা আয়োজন থাকতো তাহলে আমাদের আসতে সুবিধা হতো। না হলে দেখা যায় যে মাদ্রাসা থেকে ছুটিও হয় না, ওইরকমভাবে আসতেও অসুবিধা হয়। এই বিষয়টা আমার বলার ছিল। আসসালামু আলাইকুম।